আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমাদের 6 তলা রঙের কাজ শুরু হলো। 8 বছর হয়ে গেছে আমরা রং করছি, তা আর রং করা হয় নাই। পরের জিনিস কিন্তু মানুষে সুন্দর রাখে না, তো বাড়িটার কতটুক ভালো রাখবে। এই তো দেখেন কত কালো কালো হয়ে গেছে। এই পাশে দারোয়ান চাচারে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এই তো আপনাদের ভাইয়া রংগুলা দিয়ে দিচ্ছে। পুরো ফ্ল্যাটে শিরিষ কাগজ দিয়ে বসানো হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন রংগুলো নিয়ে যাচ্ছে। এখানে রংগুলো পানির সাথে মিশিয়ে নেবে। আপনাদের ভাইয়া গেছে চক পাউডার আনার জন্য। আমি এই পাশে উনির সাথে কথা বলতাছি কি কি লাগবে। তো আমাদের টয়লেটের সাথে অনেকগুলাই জায়গা মানে রং উঠে গেছে। তো এই তো চক পাউডার নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এখানে পানির সাথে মিক্স করবে, সাথে দিয়ে দিবে রং। রংটা মিক্স করে নেবে। টয়লেটের পাশ দিয়ে রংগুলো উঠে গেছে। তো যে পাশ দিয়ে রং উঠেছে ওই পাশে দিয়ে প্রথমে চুনা দিবে। চুনা দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টার পরে আবার রং দিবে। এই তো দেখতে পাচ্ছেন এই পাশে দিয়ে রংগুলো উঠে গেছে। তা আমাদের পাশে 16 তলা বিল্ডিং। এই তো দেখতে পাচ্ছেন এখানে রং করা হবে। তো এই পাশেই দেখা যাচ্ছে চুনা দিচ্ছে। তো আমার দুপুরে রান্না সময় হয়ে গেছে, আমি রান্না করতে চলে যাব। এই তো রান্না করতে চলে আসলাম। তো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো একটু পর পরই রঙের কাজ করতেছে, একটু পর পরই গিয়ে দেখতে হয়। এই তো দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো। এই তো টমেটো দিয়ে এখন একটু কষিয়ে নেব। এই তো দিয়ে দিলাম তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে আমি রান্না করে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তো একটু উল্লাই পাল্লাইয়া দিলাম। ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দেব। তো ওই পাশে আপনাদের ভাইয়া 6 তলা যাওয়ার জন্য আমারে ডাকতেছে। তো একটু পর পর গিয়া দেখতে হয় কাজ সুন্দর করে কিনা। তো আমি মাছগুলো উল্টাই পাল্টাইয়া দিয়ে দিলাম। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে। এই পাশে আমি আলু ভাজি করে নিচ্ছি। এই তো ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নেব। আমার ভাজি হয়ে গেছে। তো এখন শীত কমে গেছে, তার জন্য আমার মেয়ের জ্যাকেটগুলা ধুয়ে দেব। তো আমি পাতলা কাঁথাগুলা দিয়ে দিচ্ছি। কম্বলগুলো আমি থামাই নেব। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, তার জন্য আমি কাঁথাগুলা ধুয়ে দিলাম যাতে শুকায় যা চালু করে। এখন কিন্তু শীত কমে গেছে। এভাবে আমি সব কাঁথাগুলাই দিয়ে দিচ্ছি। তো কালকেও একটা ধুইছি, শুকায় গেছে, তো তার জন্য আজকেও একটা দিয়ে দিচ্ছি তো যাতে শুকায় যায়। এখন কিন্তু কম্বল শরীরে দেওয়া যায় না, পাতলা কাঁথায় শরীরে দিতে হবে। তো তার জন্য আমি পাতলা কাঁথাগুলা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার কাঁথা ধোয়া হয়ে গেছে। পাও দিয়ে আমি চিপে নিচ্ছি। এই যে দেখুন কত সহজভাবে আমি চিপে নিচ্ছি পাও দিয়ে। এখন আমি রোদ দিয়ে আমি 6 তলা যাব। আপনাদের ভাইয়া আর আমি দেখতে আসলাম কাজ কতটুক হয়েছে। এই তো প্রায়ই কাজ হয়ে গেছে। আজকের এই ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।